হাইকোর্টের তরফ থেকে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। হাইকোর্টের তরফ থেকে যে রিক্রুটমেন্টটা জারি করা হয়েছে, এখানে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের এখানে কত কোয়ালিফিকেশন লাগবে, এছাড়া তোমরা কোন কোন পদে আবেদন করতে পারবে, এছাড়া তোমাদের এখানে কবে থেকে আবেদন করা হবে বা কবে লাস্ট ডেট, সম্পূর্ণ তথ্য স্টেপ বাই স্টেপ তোমাদের এখানে বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। হাইকোর্টের তরফ থেকে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে, এর মধ্যে পোস্টে তোমরা আবেদন করতে পারবে। সেই পোস্টের নাম হলো কোর্ট অ্যাটেন্ডেন্ট। এই পদে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। এছাড়া তোমরা অল ইন্ডিয়ার ক্যান্ডিডেটের থেকে এটি তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের যে স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো 25,000 টাকা থেকে তোমাদের এখানে 67,056 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা সরকারের যে এক্সট্রা বেনিফিট সেগুলি তোমরা এখানে পেয়ে থাকবে। এখানে তোমাদের যে এজ লিমিটেডের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 18 থেকে 27 বছর অবধি তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যে SC ST হয়ে থাকলে তোমরা এখানে 5 বছরের ছাড় পেয়ে থাকবে। এছাড়া তোমরা যদি OBC বা জেনারেল হয়ে থাকো তোমরা এখানে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন যে ফিস নেওয়া হবে, সেই ফিস হলো জেনারেল ও ওবিসিদের জন্য 100 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হবে। এছাড়া তোমরা যারা SC ST হয়ে থাকবে তাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। দেখো, এই যে হাইকোর্টের যে রিক্রুটমেন্টটা করা হবে সেটি তোমাদের দিল্লি বোর্ড থেকে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। মানে তোমাদের দিল্লিতে এই হাইকোর্টের যে রিক্রুটমেন্টটা করা হবে, দিল্লি থেকে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। মানে তোমাদের যে এক্সাম হবে দিল্লিতে, এছাড়া তোমাদের যে ইন্টারভিউ হবে বা তোমাদের যে সিলেকশন প্রসেস হবে, সব তোমাদের দিল্লিতেই ওখানে তোমাদের নিয়োগ করা হবে বা দিল্লি পোস্টেই তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো এক্সাম ও ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো এখানে তোমাদের বেসিক এক্সাম আর ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এই বেসিক এক্সামে তোমাদের কি কি থাকবে সেগুলি তোমাদের পরে লাস্টে ডিটেলসে বলে দেবো। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন যে স্টার্ট হয়েছে 14/8/2025 থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে। এছাড়া তোমাদের যে অ্যাপ্লাই যে লাস্ট ডেটের কথা বলা হয়েছে 24/9/2025 তোমাদের এখানে অ্যাপ্লিকেশন লাস্ট ডেটের কথা বলা হয়েছে। এখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, তোমরা মিনিমাম এখানে মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে। এরপরে তোমাদের যে হাইকোর্ট অ্যাটেন্ডেন্সে তোমরা যারা আবেদন করবে তাদের যে টোটাল পোস্ট রয়েছে 346টি তোমাদের এখানে টোটাল পোস্ট রয়েছে। এছাড়া তোমাদের এখানে যে মেন যে ডকুমেন্টগুলি লাগবে, যে ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করবে, সেই ডকুমেন্টগুলি হলো তোমাদের এখানে সিগনেচার লাগবে। এছাড়া তোমাদের পাসপোর্ট সাইজের ফটো লাগবে। এছাড়া তোমাদের আধার কার্ড সার্টিফিকেট লাগবে। এছাড়া তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট লাগবে। তোমাদের এজ প্রুফের সার্টিফিকেট লাগবে। আর তোমরা SC না ST না OBC না জেনারেল, সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে। এরপরে তোমাদের এখানে যে এক্সাম প্রসেস হবে, সেই এক্সামের প্রসেসগুলি থাকবে। তোমাদের ইংলিশের ওপর 25 নাম্বার থাকবে। এছাড়া তোমাদের ম্যাথের ওপর 25 নাম্বার থাকবে ও জিকের ওপর তোমাদের এখানে 25 নম্বর থাকবে। আর রিজনের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে। টোটাল তোমাদের এখানে 100 নাম্বারের কোশ্চেন থাকবে। এক্সামে তোমাদের এই সবগুলি থাকবে। এছাড়া তোমাদের এই যে এক্সাম হবে সম্পূর্ণ তোমাদের দিল্লি বোর্ডে তোমাদের এখানে এক্সাম হবে। তোমরা যারা যারা আবেদন করতে চাও তারা গিয়ে এখানে আবেদন করে নেবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।